শুভ নববর্ষ বন্ধুরা। আজ আমি মুরগির মাংস দিয়ে একটা নতুন প্রক্রিয়ায় রান্না করব, আপনারা দেখতে থাকুন। তা আমি তেলের মধ্যে গোটা গরম মশলা কটা দিয়ে দিলাম। এরপর আমি আদা আর রসুন বাটা দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেব বন্ধুরা। খুব ভালো খেতে হয় এই রান্নাটা, আপনারা ঘরে একবারটি করে খেয়ে দেখবেন। এবার মাংসটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এইভাবেই এই প্রক্রিয়ায় রান্নাটা করবেন, করে একবারটি হলেও খেয়ে দেখবেন। তা বন্ধুরা, এই দেখুন তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজবো, যত ভালো ভাজা হবে তত টেস্ট হবে মাংসটা। ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি। আর একটি কড়াই আমি বসাচ্ছি। দেখুন তেল দিলাম, অল্প একটু তেল দিলাম। ওর মধ্যে আমি গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিট মশলা দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বন্ধুরা। এই ভাজাটা ভালো করে ভেজে নিলে টেস্টটা ভালো হয়। তাই এবার ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আমি এখানে কুচিয়ে নিয়েছি আর দিয়েছি গোটা কাঁচা লঙ্কা। এটাও একটুখানি ওই মশলার মধ্যে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দেবো। তা বন্ধুরা একটু নুন দিলাম, নুন দিলে ভালো মজবে। আর মাংসের মধ্যে তো নুন দেওয়াই হয়নি, তা ওটাও দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন যত ভালো করে মশলাটা ভাজবেন তত টেস্ট হয়। তা আমি একটু হলুদ দিলাম আর দিচ্ছি টমেটো সস। আর এটা খেতে হবে চিলি চিকেনের মতো। চিলি চিকেন সাধারণত বন্ধুরা আমরা ভালো করে তেলের মধ্যে ভাজি, কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে হয়, তাতে তেলটাও বেশি লাগে আর বেশি তেল খাওয়া ভালো না। তা আমি একটু মাংসটা ভেজেই চিলি চিকেনের মতো রান্নাটা করছি বন্ধুরা। এটা নতুন পদ্ধতি করছি, আপনারা ঘরে করে একবারটি হলেও খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখুন পুরো চিলি চিকেনের মতন সেন্ট। যা লাগছে না সেন্টটা! আজকে রাইস দিয়ে রিক দারুণ খাবে। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম বন্ধুরা, আমার রেডি। এবার আমি রিককে খেতে দিচ্ছি। এই যে মাংসটা রান্না করেছি এটা রাইস দিয়ে বেশি খেতে ভালো হয়। তা আমি ঘরে একটু রাইস করেই নিয়েছিলাম, আজ নববর্ষ বলে। এটা আজ দুপুরের ভালো খাবার, রিকের পছন্দ। তা বন্ধুরা রিককে আমি এবার খেতে দিচ্ছি। রিক কি বলে খেয়ে দেখুন। মা, মাংসটা চিলি চিকেনের মতন সেন্ট বেরোচ্ছে গো মা। দারুণ হয়েছে মাংসটা, খেতেও অসাধারণ হয়েছে। সব কিছু দিয়ে একবার খেয়ে দেখি। একটুখানি মাংস নিই, একটুখানি পেঁয়াজ নিই, আর একটুখানি তার সাথে শসাও নিই, দিয়ে একবার একটা স্পেশাল বাইট দিয়ে দেখি কেমন লাগে। অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে মাংস।